সত্যি এখনকার দিনের মেয়েগুলো যে কি হয়েছে না। তুইও তো এখনকার দিনের মাইয়া জবা। তোর স্বামী চলে যাওয়ার পর তোর মধ্যে কোনো অসভ্যতা দেখি নাই। মা তুমি এখানে আমাকে পড়াতে বসাবে না? এখন আমার অনেক কাজ মা, এখন আমি পড়াতে পারবো না। এই দেখো, না না, তরে পড়াইতে হইব না। তুই আমার এখানে আয়, আমার এখানে আয়, আমার সঙ্গে তুই পড়াশোনা করবি। তোরে আজ থেকে আমি পড়ামু। এই গদাই, কি হলো? তুই এটা কি করছিস? ব্যায়াম করছি ব্যায়াম, বডি বানাবো, বডি কি হলো? তুই আর বডি বানাবি কেন? ওই 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 তো মুদির দোকানে পটলার দিকে হাঁ করে চেয়ে থাকিস, ওই চেয়ারের দিকে হ্যান্ডসাম বলে, তাই না? দাঁড়া, 2 মাস সময় দে, 2 মাস সময় দে, আমি ওর মতো হ্যান্ডসাম হয়ে যাবো, দেখবি। বলছিস পটলার হ্যান্ডসাম? ওই আলুর বস্তার মতো চেহারা তোর হ্যান্ডসাম মনে হলো? তুইও পারিস সত্যি। ও, তার মানে তোর ওকে পছন্দ নয়? তা বলি কিরম পছন্দ? হ্যাঁ, আমার মতো স্লিম স্লিম। তোর চেহারা ঠিক আছে, তার ছিল করা হচ্ছে তো? হ্যাঁ, আমাকে একবার সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে শুইয়ে দে, দেখবি একবারে মেয়েদের ভিড় জমে যাবে। দেখ, মেয়েদের ভিড় জমবে কিনা সেটা বলতে পারছি না, তবে আকাশে অনেক চিল শকুনের ভিড় জমবে। কেন? ডেড বডি ভেবে। তুই আমার ডেড বডি বললি? আমি জানতো কঙ্কাল। দাঁড়া। চল 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 আমরা চাঁদা তুলতে যাই। চল 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 আমরা ওই ঘরে যাই। আয় বিল্টু, শোন, এদিকে শোন। ডাকছে। এই চল চল কি বলছে দেখি। কি রে, তুই ওদের নিয়ে কোথায় যাচ্ছিস? আরে তুমি ভুলে গেছো, সামনের সপ্তাহে তো সরস্বতী পুজো। ও, আমি ভুলেই গেছি। আমরা দাদুর কাছ থেকে চাঁদা নিতে এসেছি। না, এই বৃদ্ধাশ্রমের দাদুদের থেকে কেউ চাঁদা নেবে না। কিন্তু কেন, কি হয়েছে গো? এই বৃদ্ধাশ্রমে দাদুদের কত কষ্ট সেটা তোরা ভাবতেই পারবি না। জবাদি, তাহলে এমন কিছু করো না হ্যাঁ হ্যাঁ, যাতে আমরা এই বৃদ্ধাশ্রমে দাদুর হ্যাঁ। মুখে একটু হাসি ফোটাতে পারি। তাহলে আমি যা বলবো করবি? সব বার করবো। কি রে বল তোরা, বলে দেখো। এই বছরের সরস্বতী পুজোয় যত টাকা চাঁদা উঠবে তার অর্ধেক টাকা দিয়ে তোরা পুজো করবি, আর বাকি যে টাকাটা বাঁচবে সেটা দিয়ে এই বৃদ্ধাশ্রমের দাদুদের জন্য ছোট ছোট প্রয়োজনীয় জিনিস কিনে তুমি ঠিক বলেছো, আমরা সেটাই করব। কিন্তু ওনাদের কি প্রয়োজন সেটা আমরা জানবো কি করে? আরে আমি আছি তো, সব বলে দেবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক বলেছো। এবারের পুজোয় তুমি আমাদের সাথে থাকবে তো? না রে, আমার যা কাজের চাপ। তোমাকে আমাদের পুজোয় থাকতেই হবে। কিরে তোরা সবাই বল, থাকতেই হবে। কোনো কথা শুনবো না। আর তুমি যদি না থাকো তাহলে আমরা কুসুমকে নিয়ে চলে যাব। ওরে পাকা ছেলে। আচ্ছা এখন যা, পরে আসবি আবার। আচ্ছা ঠিক আছে।